হাই ফ্রেন্ডস, আমি সৌমদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক রবীন্দ্র ঠাকুরের নাট্য সাহিত্য। আমি কথা দিয়েছিলাম যে আমি শুধুমাত্র কাব্য সাহিত্য থেকে প্রশ্ন দেব না। এর আগে আমি কাব্য সাহিত্য থেকে 3টি পর্যায়ে আলোচনা করেছি, সেখানে 150টি প্রশ্ন আমি আলোচনা করেছি। তো আজকে আমি নাটক থেকে প্রশ্ন করাবো, মোট 90টা প্রশ্ন করাবো। আজকে হাফ করাবো আর পরের দিন হাফ করাবো। তো দুটো পর্যায়ে পাবেন নাট্য সাহিত্য থেকে। এরপর গদ্য সাহিত্য থেকে এখন 90টা প্রশ্ন আছে, ওখানে আমি দুটো পাঠ করাবো। তারপর লাস্ট একদম কথা সাহিত্য মানে উপন্যাস শিরোগল্প থেকে 104টা প্রশ্ন করাবো, ওখানে দুটো পার্ট থাকবে। ওকে, তার আগে অনেকেই বলছিলেন যে অনলাইন ক্লাস, তো আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। অলরেডি 40 জন ক্লাসে জয়েন হয়ে গেছে। আমরা আর মাত্র 10 জনকে নেব। এই মাসটা আমাদের ভর্তি চলবে, নেক্সট মাস থেকে আর নেব না। আর 10 জনকে নেব, 40 জন অলরেডি হয়ে গেছে। তো যারা অনলাইন ক্লাসে যোগাযোগ করতে চান, আমার 8768830230 নাম্বারে যোগাযোগ করবেন। আমি আর আমাদের লেখক সপ্তদীপ ঘোষ স্যার দুজনে মিলে ক্লাস করাবো। সপ্তাহে 3 দিন ক্লাস হবে। প্রতিটি ক্লাস টেলিগ্রাম অ্যাপসে হবে, প্রতিটি ক্লাস রেকর্ডিং থাকবে। ওকে, তো চলুন বেশি দেরি করে ভিডিওটি শুরু করি। আজকের ফার্স্ট প্রশ্ন, রুদ্রচন্দ্র নাটকের প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন ঘ, 1881 খ্রিস্টাব্দ। এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটক। ওকে, তাহলে রবি ঠাকুর রচিত প্রথম নাটক কোনটি? উত্তর হচ্ছে রুদ্রচন্দ্র। এর প্রকাশকাল কত? 1881 খ্রিস্টাব্দ। 2 নম্বর প্রশ্ন, অমিয়া চরিত্রটি কোন নাটকের চরিত্র? উত্তর হচ্ছে অপশন ঘ, রুদ্রচন্দ্র। 3 নম্বর প্রশ্ন, রুদ্রচন্দ্র নাটকটি তিনি কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন গ, যতীন্দ্রনাথ ঠাকুরকে। 4 নম্বর প্রশ্ন, বাল্মীকি প্রতিভা নাটকের প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন ক, 1881 খ্রিস্টাব্দ। তথ্য দেখুন, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটক। তাহলে রবীন্দ্র ঠাকুর রচিত প্রথম নাটক কোনটা? সেটা হচ্ছে রুদ্রচন্দ্র। আর প্রথম প্রকাশিত নাটক কোনটা? সেটা হচ্ছে বাল্মীকি প্রতিভা। কিন্তু দুজনটির প্রকাশকাল হচ্ছে 1881 খ্রিস্টাব্দ। 5 নম্বর প্রশ্ন দেখুন, একটা সময় এসেছিল যখন আমার গীতিকাব্যিক মনোবৃত্তির ফাঁকের মধ্যে মধ্যে নাট্যের উকিঝুঁকি চলছিল। কোন নাটক সম্পর্কে রবীন্দ্রনাথ একথা বলেন? উত্তর হচ্ছে অপশন ক, বাল্মীকি প্রতিভা। 6 নম্বর প্রশ্ন, লীলা কোন নাটকের চরিত্র? উত্তর হচ্ছে অপশন গ, কালমৃগয়া। 7 নম্বর প্রশ্ন, কালমৃগয়া কত সালে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন খ, 1882 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, নীরজা কোন নাটকের চরিত্র? উত্তর হচ্ছে অপশন ক, নলিনী। 9 নম্বর প্রশ্ন, প্রকৃতির প্রতিশোধ কত সালে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ঘ, 1884 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন, প্রকৃতির প্রতিশোধ নাটকে কটি গান আছে? উত্তর হচ্ছে অপশন খ, 9টি। তারপর দেখুন 11 নম্বর প্রশ্ন, এই আমার হাতের প্রথম নাটক যা গানের ছাঁচে ঢালা নয়, এই বইটি কাব্যে এবং নাট্যে মিলিত। কোন নাটক সম্পর্কে রবীন্দ্রনাথ এই কথা বলেন? উত্তর হল অপশন গ, প্রকৃতির প্রতিশোধ। 12 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথের প্রথম গদ্য নাট্য কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, নলিনী। 13 নম্বর প্রশ্ন, সখী সমিতির মহিলা শিল্পমেলার জন্য রবীন্দ্রনাথ কোন নাটকটি লেখেন? উত্তর হলো অপশন গ, মায়ার খেলা। 14 নম্বর প্রশ্ন, সরলা রায়কে রবীন্দ্রনাথ কোন নাটকটি উৎসর্গ করেন? উত্তর হলো অপশন গ, মায়ার খেলা। 15 নম্বর প্রশ্ন, মায়ার খেলাতে রবীন্দ্রনাথের বিশিষ্ট সাংগীতিক প্রতিভার প্রথম ও অসংশোধিত প্রকাশ কে মন্তব্য করেন? উত্তর হলো অপশন খ, অধ্যাপক প্রমথনাথ বিশি। 16 নম্বর প্রশ্ন, মায়ার খেলা কি জাতীয় নাট্য বা নাটক? উত্তর হচ্ছে অপশন ঘ, গীতিনাট্য। 17 নম্বর প্রশ্ন, রাজা ও রানী নাটকটি তিনি কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে। 18 নম্বর প্রশ্ন, রাজা ও রানী নাটকে রবীন্দ্রনাথ কোন চরিত্রে অভিনয় করেন? উত্তর হচ্ছে অপশন ক, বিক্রম দেব।
তাহলে বিক্রমদেব কোন নাটকের চরিত্র? উত্তর হচ্ছে রাজা ও রানী নামক ট্র্যাজেডি নাটকের। এটা হচ্ছে ট্র্যাজেডি নাটক। 19 নম্বর প্রশ্ন দেখুন, এর নাট্যমিতে রয়েছে লিরিকের প্লাবন, তাতে নাটককে করেছে দুর্বল, এ হয়েছে কাব্যের জলাভূমি। রবীন্দ্রনাথ তার কোন নাটক সম্পর্কে মন্তব্য করেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ রাজা ও রানী। 21 নম্বর প্রশ্ন, আমি নিশিদিন তোমায় ভালোবাসি, তুমি অবসর মতো বাসিও, এই গানটি কোন নাটকে তিনি ব্যবহার করেছেন বা কোন নাটকে ব্যবহার করা হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ রাজা ও রানী। তারপর দেখুন 22 নম্বর প্রশ্ন, রাজা রানী নামক ট্র্যাজেডি নাটকে মোট গানের সংখ্যা কটি? উত্তর হচ্ছে অপশন ক 7টি। উত্তর দেখুন, এটা এবার এমএসসি পরীক্ষা এসেছিল। এই নাটকে ইবসেনের এ ডলস হাউস নামক ট্র্যাজেডি নাটকের প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে কোন নাটকে ইবসেনের এ ডলস হাউস নামক ট্র্যাজেডি নাটকের প্রভাব লক্ষ্য করা যায়? উত্তর হচ্ছে রাজা ও রানী নাটকে। রাজা ও রানী নাটকও কিন্তু ট্র্যাজেডি নাটক, ঠিক আছে। এবার এটা এমএসসি পরীক্ষা এসেছিল, তাই প্রশ্ন যতটা ইম্পর্ট্যান্ট পাশের তথ্য কিন্তু ততটাই ইম্পর্ট্যান্ট। ওকে, তারপর দেখুন 23 নম্বর প্রশ্ন, রাজা ও রানী নাটকের দৃশ্য সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন খ 30টি। 24 নম্বর প্রশ্ন, কত সালে রবীন্দ্রনাথ রাজা ও রানী নাটকের কাহিনী নিয়ে তপতী নাটক রচনা করেন? তার কোন নাটকের কাহিনী নিয়ে তিনি তপতী নাটক রচনা করেন? উত্তর হচ্ছে রাজা ও রানী নাটকের কাহিনী নিয়ে তপতী নাটক রচনা করেন। এখানে বলছে কত সালে, উত্তর হচ্ছে অপশন গ 1936 খ্রিস্টাব্দে। 25 নম্বর প্রশ্ন, বিসর্জন নাটকটি কবে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন খ 1890 খ্রিস্টাব্দে। 26 নম্বর প্রশ্ন, জয়সিংহ কোন নাটকের চরিত্র? উত্তর হচ্ছে অপশন গ বিসর্জন। 27 নম্বর প্রশ্ন, বিসর্জন নাটকটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন গ সুরেন্দ্রনাথ ঠাকুরকে। 18 নম্বর প্রশ্ন, বিসর্জন কি জাতীয় নাট্য? উত্তর হচ্ছে অপশন ঘ কাব্যনাট্য। দেখুন আমাদের বইতে কিন্তু সহজ, কঠিন, মিডিয়াম সব মিলিয়ে প্রশ্ন আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কারণ নাটক থেকে এত প্রশ্ন হয়, সেটা সব তো আর দেওয়া সম্ভব নয়। কিন্তু আমরা 90টা প্রশ্ন দিয়েছি, দুটি পর্যায়ে করে আমরা দেব। আজকে 50টি দেবো, পরের দিন 40টি দেবো। তবে একটা কথা কি, এখানে মনে রাখবেন, এই কি জাতীয় নাটক বা কি জাতীয় রচনা এবারে কিন্তু মাদ্রাসা পরীক্ষা দুটো এসেছিল। একটা হচ্ছে শেষের কবিতা, যেটা রবীন্দ্রনাথের উপন্যাস ছিল। একটা হচ্ছে মতিচুর, যেটা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রবন্ধ গ্রন্থ বা গদ্য গ্রন্থ ছিল, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা দিয়েছি, সব ধরনের প্রশ্ন মোটামুটি কম বেশি মিলিয়ে মিশিয়ে দিয়েছি। আমি বলছি না যে এখান থেকে হুবহু কমন আসবে, কিন্তু সহজ কঠিন মিডিয়াম দিয়েছি। এখান থেকে প্রশ্ন করলে 500টা প্রশ্ন করা যায়, কিন্তু আমরা 90টা প্রশ্ন দিয়েছি, আশা করি এর মধ্যে কমন আসবে। ওকে, তারপর দেখুন 29 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ রঘুপতির ভূমিকায় কোন নাট্যে বা নাটকে অভিনয় করেন? উত্তর হচ্ছে অপশন খ বিসর্জন নাটকে। 30 নম্বর প্রশ্ন, গোবিন্দমাণিক্য কোন নাটকের চরিত্র? উত্তর হচ্ছে অপশন ক বিসর্জন। 31 নম্বর প্রশ্ন, বিসর্জন কোন উপন্যাসের কাহিনী নিয়ে লেখা? বিষয় একটি নাটক, সেটি হচ্ছে একটি উপন্যাসের কাহিনী নিয়ে লেখা। ওকে, উপন্যাসটির নাম কি? উত্তর হচ্ছে অপশন ঘ রাজশ্রী। তাহলে দেখুন 32 নম্বর প্রশ্ন, রাজশ্রী উপন্যাসের কটি পরিচ্ছেদ নিয়ে বিসর্জন নাটকটি তিনি রচনা করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যদি অনেক বইতে নেই কিন্তু আমাদের বইতে আছে। উত্তর হচ্ছে অপশন ক 1 থেকে 15টি। ওকে, তারপর দেখুন 33 নম্বর প্রশ্ন, বিসর্জন নাটকের কোন অন্তঃচরিত্রটি রাজশ্রী উপন্যাসে ছিল না অথচ রবীন্দ্রনাথ সৃষ্টি করেছেন? এখানে কোন চরিত্রের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ অপর্ণা। মানে অপর্ণা এটা অন্তঃচরিত্র, যেটা রাজশ্রী উপন্যাস ছিল না, কিন্তু বিসর্জন নাটকে রবীন্দ্রনাথ সৃষ্টি করেছেন। 34 নম্বর প্রশ্ন, উলঙ্গিনী নাচে রণরঙ্গে আমরা নৃত্য করি সঙ্গে, খুব ইম্পর্টেন্ট এটা, কোন নাটকে এই গানটির ব্যবহার করা হয়েছে? উত্তর হলো অপশন গ বিসর্জন। 35 নম্বর প্রশ্ন, মহাভারতের আদি পর্বের কাহিনী নিয়ে তিনি কোন নাটকটি লেখেন? উত্তর হচ্ছে অপশন ক চিত্রাঙ্গদা। 36 নম্বর প্রশ্ন, চিত্রাঙ্গদার বিরুদ্ধে কে অশ্লীলতার অভিযোগ করেন? উত্তর হচ্ছে অপশন ক দ্বিজেন্দ্রলাল রায়। তাহলে দেখুন 37 নম্বর প্রশ্ন, চিত্রাঙ্গদার প্রকাশকাল কত? উত্তর হলো
অপশন গ 1892 খ্রিস্টাব্দ। 38 নম্বর প্রশ্ন, চিত্রাঙ্গদা নাটকটি তিনি কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন ক অবনীন্দ্রনাথ ঠাকুরকে। তারপর দেখুন 39 নম্বর প্রশ্ন, চিত্রাঙ্গদা নাটকটি তিনি কোথায় বসে লেখেন? উত্তর হচ্ছে অপশন গ পান্ডুয়াতে। 40 নম্বর প্রশ্ন, গোড়ায় গলদ এটি কি জাতীয় নাট্য বা নাটক? উত্তর হলো অপশন ঘ প্রহসন। তাহলে গোড়ায় গলদ হচ্ছে প্রহসন জাতীয় রচনা। ওকে, তারপর দেখুন 41 নম্বর, রবীন্দ্রনাথের প্রথম প্রহসনের নাম বলুন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। উত্তর হচ্ছে অপশন ক গোড়ায় গলদ। প্রথম প্রহসন হচ্ছে কি রবীন্দ্রনাথের? গোড়ায় গলদ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, তারপর দেখুন 42 নম্বর প্রশ্ন, শিশির কুমারের পরামর্শে রবীন্দ্রনাথ গোড়ায় গলদের অনেক পরিবর্তন করে কি নাম রাখেন পরবর্তীকালে? উত্তর হচ্ছে অপশন খ শেষ রক্ষা। তাহলে গোড়ায় গলদ নাটকটির পরবর্তী নাম হচ্ছে শেষ রক্ষা, বা শেষ রক্ষা নাটকটির পূর্ববর্তী নাম হচ্ছে গোড়ায় গলদ। এটি তিনি শিশির কুমারের পরামর্শে নাম রাখেন। ঠিক আছে, এইগুলো মনে রাখবে। তারপর দেখুন 43 নম্বর প্রশ্ন, রাজেন্দ্রলাল মিত্রের সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল গ্রন্থের মহাবস্তু অবদানের আখ্যা নিয়ে রবীন্দ্রনাথ কোন নাটকটি লেখেন? উত্তর হচ্ছে অপশন ক মালিনী। এই রাজেন্দ্রলাল মিত্রের সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল গ্রন্থটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে রাজেন্দ্রলাল মিত্রের লেখা। খুব ইম্পর্টেন্ট, প্রাচীন মধ্যযুগের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। 40 নম্বর প্রশ্ন, খামখেয়ালি সভার আহ্বানে রবীন্দ্রনাথ কোন নাটকটি লেখেন? উত্তর হচ্ছে অপশন ঘ বৈকুণ্ঠের খাতা। তথ্য দেখুন, তার একটি স্ত্রী চরিত্র বর্জিত রসনধর্মী বাংলা নাটক হলো বৈকুণ্ঠের খাতা, যেটি এবারে এমএসসি পরীক্ষা এসেছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে খামখেয়ালি সভার আহ্বানে রবীন্দ্রনাথ বৈকুণ্ঠের খাতা নাটকটি লেখেন। তার একটি স্ত্রী চরিত্র বর্জিত রসনধর্মী বাংলা নাটক হলো বৈকুণ্ঠের খাতা। তাই তথ্য যতটা ইম্পর্টেন্ট, প্রশ্ন কিন্তু ততটা ইম্পর্টেন্ট। আমাদের বইতে সহজ, কঠিন, মিডিয়াম সব করেই প্রশ্ন দেওয়া আছে, কারণ 500টা প্রশ্ন পড়লেও কিন্তু মানে এখান থেকে বানানো যায়। নাটকটা এত বড়, ঠিক আছে? সেখান থেকে 90টা প্রশ্ন আমি দুদিনে দিচ্ছি, তো হয়ে যাবে আশা করি। ওকে, তারপর দেখুন 35 প্রশ্ন, খ্যাতির বিড়ম্বনা, সূক্ষ্ম বিচার ও ছাত্রের পরীক্ষা নাটকটি কোন নাট্য সংকলন গ্রন্থের? উত্তর হচ্ছে অপশন খ হাস্য কৌতুক। 46 প্রশ্ন, বিনি পয়সার ভোজ ও বশীকরণ নাটক দুটি কোন নাট্য সংকলন গ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে অপশন গ ব্যঙ্গ কৌতুক। তারপর দেখুন 47 প্রশ্ন, শারদোৎসব নাটকের পরিবর্তিত নামটি বলুন। মানে শারদোৎসব নাটকের পরিবর্তিত নামটি কি? উত্তর হচ্ছে অপশন খ ঋণশোধ। তাহলে ঋণশোধ নাটকটির পূর্ববর্তী নাম কি? শারদোৎসব। 48 প্রশ্ন, বোলপুর ব্রহ্মা চরিতাশ্রমের বালক দ্বারা অভিনয়ের জন্য রবীন্দ্রনাথ কোন নাটকটি লেখেন? উত্তর হচ্ছে অপশন ঘ মুকুট। তারপর দেখুন 49 প্রশ্ন, প্রায়শ্চিত্ত এটি কোন উপন্যাসের নাট্যরূপ? ওকে, উত্তর হচ্ছে অপশন ঘ বউ ঠাকুরের হাট। তাহলে বউ ঠাকুরের হাটের নাট্যরূপ কোনটি? প্রায়শ্চিত্ত। 50 প্রশ্ন, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গানটি কোন নাটকে ব্যবহার করা হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ প্রায়শ্চিত্ত। ওকে, তো আজকে 50 পর্যন্ত থাক, আর বাকি থাকবে 40টা। ওকে, এটা প্রথম পর্যায়ে, বাকি থাকবে 40টা, ওটা দ্বিতীয় পর্যায়ে শেষ করব। এগুলো পড়লে মোটামুটি কমন পেয়ে যাবেন। ওকে, প্রশ্ন তো অনেক হতে পারে, আরও ঘোরানো হতে পারে, কিন্তু মোটামুটি এগুলো পড়লেই কমন পেয়ে যাবেন। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুকে শেয়ার করবেন, কারণ এগুলো পড়লেই কিন্তু কমন পেয়ে যাবেন। কোনো বইতে কিন্তু এভাবে শর্ট প্রশ্ন আকারে পাবেন না আপনারা। ওকে, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভালো থাকবেন, ধন্যবাদ।